বলছে যার বাজে তার প্রাণে বাজে, অন্য কারো অন্তরে বাজে না। তাহলে কাকে বলছে? যারা সুদেবে মানব জন্ম পেয়ে হরি কথা কৃষ্ণ কথা বলে না, তাই খোলবে যে বলে বলে তাকে থেকে তাকে দিক তাকে হরিকথা কৃষ্ণ কথা বলে না, বলবে যে তাকে ধিক্কার দিচ্ছে। ধিক ধিক তাকে ধিক, তার গরম ধিক্কার আর গরম ধিক্কার, তাই তাকে ধিক্কার দিচ্ছে। বাবা আমাদের কলিযুগে শুধু একবার নাম বল, কৃষ্ণ নামে যত পাপ করে, আর পাপী নাই যে পাপী হয়ে সাধ্য নাই যে তত পাপ তত পাপ। তাই সেই বহু সুন্দর আমার হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছে নদিয়ার পথে পথে এই পাঁচজনকে সঙ্গে নিয়ে। তাই কি বলছেন? নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মন গড় দেশে যাব, হরি নামে পাগল কৃষ্ণ নামে পাগল। সেই নৃত্য করিতে করিতে গৌর সুন্দর যদি ভাবে পড়ে যায় বাবা, ধরবে বলে আমার বামে নৃত্য করছে, গৌর যদি পাশে ধরে পড়ে। আচ্ছা পরে তাই কি বলছি, আমার নিত্যানন্দ আছে রে, মহাপ্রভু আছে মহাপ্রভু দেখে নিতাই চাঁদন থাকতে পারে, নিতাই চাঁদন আসছে। কারণ যদি প্রভু আমার বাবাকে ধরে বারবার জন্য নৃত্য করছে, আর
দক্ষিণে নৃত্য করছে কে? আবার গদা রাধা নাচে। গদা রাধা কি? তিনি হলেন রাধা রানীর ভাবসন। আবার এই গদা রাধা নৃত্য করছিল তাই না দেখে পশ্চাতে ছিল শিবাস আচার্য, যিনি হচ্ছে দেবশ্রী নারদ। শিবাস ঠাকুর আর থাকতে পারলেন না। শিবাস বলছে আমিও নৃত্য করব। তাই না দেখে শিবাস ভক্তি তত্ত্বের মানুষ, তাই না দেখে সে তখন শুরু করে দিলেন আবার শিবাস ঠাকুর আছে রে। আবার সকলে শিবাস ঠাকুর ভক্তি তত্ত্বের মানুষ আর থাকতে পারবে না। সবাই যদি নাচে একটি থাকতে পারে, থাকতে পারে। আবার এদের দেখে তখন অদ্বৈত ঠাকুর বলছেন বাবা সবাই নাচছে, আমি কেন বাকি থাকবো? তাই দেখে অদ্বৈত ঠাকুর শুরু করে দিলেন নৃত্য করতে। কেমন ভাবে অদ্বৈত ঠাকুর নাচছে আমার, এবারে নাচে নাচে আবার অদ্বৈত নাচে নাচে অদ্বৈত নাচে নাচে অদ্বৈত নাচে নাচে
বলছি বলি অদ্বৈত ঠাকুর নৃত্য করছে। এগো মা, কি এনেছিল অদ্বৈত ঠাকুর? না, এই যে রাস আমরা শ্রবণ করব, এই রাসটা প্রথম এনেছিলেন অদ্বৈত ঠাকুর। তা কেমন করে এনেছিল মা? যেদিন ওই বৃন্দাবনের রাসলীলা হয়েছিল, সেই ব্রজগোপীদের নিয়ে যখন রাসলীলা হবে, তার দ্বারে দাঁড়িয়ে হয়েছিলেন যোগমায়া দুর্গা, অর্থাৎ বাবা ভোলানাথের স্ত্রী। এখানে রাসমঞ্চে যোগেশ্বরী যোগমায়া হলো কি রাসের দাড়ি হলে। রাসের দাড়ি বলতে কারখানার মধ্যে একটা সিভিক ক্লিক থাকে, যিনি থাকে তিনি হলেন দারোয়ান, তার অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে। সেরকম দুর্গা দ্বারে দাঁড়িয়ে হয়ে আছে। আর দিকে কথা হলো পুরুষের প্রবেশ নিষিদ্ধ আছে, সেখানে শুধু রমণীরা থাকবে, পুরুষ সেখানে থাকবে না। বাবা ভোলানাথ চিন্তা করলে আমাকে তো যেতে হবে রাত দর্শনে, তাহলে কি করা যায়? তাড়াতাড়ি করে বাবা ভোলানাথ সেই মা দুর্গার একটা বসন, ওরে মাথায় ঘোমটা দিয়ে গোপী সাজলেন। এবার গোপী সেজে বাবা মা চলেছেন রাত দর্শনে করবে বলে রাসমঞ্চে আসে। বাবা মার কেমন ভাবে যাচ্ছে, মোটা চেহারা, চলতে পারে না, আর ঠিক সেইভাবে বাবা চলেছেন কেমন ভাবে। এবারে চলে বাবা, এবারে আবাই আবাই এসে দাঁড়ালো কোথায় না, যেখানে রাস হবে সেখানে এসে উপস্থিত হলো। ঠিক ওইখানে ছিল ললিতা বিশাখা। বলছে ললিতা, ভালো করে লক্ষ্য করে দেখ, বৃন্দাবনে এইসব গোপীরা আছে, এদের চেহারাটা আর এই যে গোপী এসেছে চেহারাটা বলে চেহারাটা দেখ, এত গোপী আছে। ললিতা শোন শোন, এমন পেট মোটা গোপী আমি দেখি নাই রে, এমন পেট দেখি নাই রে, এমন পেট মোটা গোপী দেখি নাই রে,
তুমি গোপী? কোন গোপের গোপী? সাধন সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী, তিনটে জানো। আর শ্বেত গোপী বলে তো আমরা কোনোদিন শুনি। সেটা আবার কি নাম রে বাবা? আচ্ছা শ্বেত গোপী সে নাই বুঝলাম। আচ্ছা ঘোমটা দিয়েছো কেন? এখানে তো সবাই রমণী। কি গো মা? হ্যাঁ, আমরা তো সবাই রমণী, ঘুমাচ্ছি, তাহলে ঘোমটা কেন দেব? তাই বলছে সখী একবার ঘোমটা খোলো, তোমার বদন দেখি, তোমার ঘোমটা খোলো, বদন দেখি, ঘোমটা খোলো, বদন দেখি, তোমার ঘোমটা খোলো, বদন দেখি, ঘোমটা খোলো। বদন খুলেছি, এর আবার তিনটে নয়ন। হ্যাঁ গো, এর আবার তিনটে নয়ন কেন? আমাদের তো পারা আছে। তাহলে কে? যেই তিনটে নয়নের কথা বলেছে রাধারানী বলছে ও ছাড়া আমার আর কেউ নয়, সেই এসেছে। রাধারানী বলছে রাধে রাধে, যোগমায়া দুর্গা তখন বলছে ও ছাড়া কেউ আসে। আমি একবার গিয়ে দেখি। এবার যোগেশ্বরী যোগমায়া দুর্গা বলল তুমি এসেছো জানো না এখানে পুরুষের প্রবেশ নিষিদ্ধ আছে, জানা সত্ত্বেও কেন এসেছো? বললে আমি একবার রাজ দর্শন করবো না? বললে না, এখানে গোপীরা সব ত্যাগ করে এসেছে। বলে আমি তো ত্যাগ করেছি। বলে কি ত্যাগ করেছো? বলে আমাকে পূজা করতে হলে ভালো ভালো ফুল দিতে হবে, একটা রুদ্র ফুল একটা বিল্লপত্র দিলেই আমার পূজা। সে নাই বুঝলাম, কিন্তু আমাকে তো ত্যাগ করতে পারোনি। বললে যাও, ফিরে যাও, হবে না। সেই দিন কাঁদলেন বাবা ভোলানাথ, তাহলে রাজ দর্শন হবে না। মদন মোহন অনাদি রাধে গোবিন্দের ভক্তের ভগবান কাঙালের ঠাকুর তিনি আর থাকতে পারলেন না। সেই মদন গোপাল এসে বললে ভোলানাথ তোমায় কাঁদতে হবে না, আগত সেই কলির যুগ আসবে, সেই কলির যুগের মাটিতে আগে রাস তুমি শ্রবণ করবে আর জীবের দ্বারে দ্বারে প্রকাশ করবে। তাই জীবের দ্বারে দ্বারে আজ মহাপ্রভু প্রকাশ করছেন। উনি আগে শ্রবণ করেছিলেন, রাসকে এনেছিলেন। তাই এনেছি বলে মহাপ্রভু উন্মাদ হয়ে নৃত্য করছেন। আর কি বলছেন? বাসুদেব ঘোষে কহি করো হে প্রকাশ,
রাসো রাসো চাঁদো जय 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 जगन्नाथ जय लीला तलवासी जय 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 जगन्नाथ जय लीला तलवासी श्याम सुंदर मदन मोहन मुखे मधुर हासी श्याम सुंदर मदन मोहन मुखे मधुर हासी ब्रजवासी ब्रजवासी कृष्ण के कृष्ण तीनी अद्वैत सीता कृष्ण तीनी अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता हरि गुरु वैष्णव भागवत गीता चरण गौर निताई भजमन गौर निताई भजमन गौर निताई কি বলছে না ভজমন গৌর নিতাই তাই তো নিতাই গৌরকে বলতে বলছে তো নিতাই গৌর ভজলে কি হবে না পাপ তাপ করে যাবে বৈকুণ্ঠে বাস হবে তাই তো তো সবাই মিলে আবার দু বাহু তুলে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই পাপ যাবে নাশি বৈকুণ্ঠবাসী 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 বৈকুণ্ঠবাসী
জয় নিতাই। এতক্ষণ ছিলাম আমরা শ্রীরাম নবদ্বীপে, কিছু গৌর কথা আস্বাদন করালাম। আজকের লীলার বিষয়বস্তু হলো রাধা গোবিন্দের রাসলীলা। এবার চলো যাই সেই মধুর বৃন্দাবন। বৃন্দাবনে না গেলে লীলা আস্বাদন হবে না, তাহলে আজকে যাবে আমাদের মনটা সেই বৃন্দাবনে, নিয়ে যাও সেই মধুর বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে এখনো সেই কৃষ্ণ ঠাকুর খেলা করে, গাড়িগুলি ধুলা উড়ায় যায়, সবই আছে বাবা, শুধু আমাদের যাওয়া হচ্ছে না। তাই বলছেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, Oh
বাড়িতে যায় অষ্ট সখী মধুময় মধুর সেই আনন্দময় মধুর বৃন্দাবনে যেমন প্রতিদিনের মতো গোষ্ঠে যায়, আজ ভগবান কালা এসেছিল। তারা খেলা করলেন সারাটা দিন, খেলাধুলা করে সন্ধ্যাকালীন গৃহে ফিরলেন। গৃহে ফিরে মা যশোমতীকে বলছে, ও মা গো, আমাকে কিছু সেবা দাও, আমার ঘুম পেয়েছি। এই বলে কি করলেন, যশোমতী মা আমার গোপালকে কোলে বসিয়ে ননী সেবা করে শয়ন মন্দিরে নিয়ে চলে গেলেন। মায়ের কোলে কানু গোপাল ঘুমায়। অর্ধ রজনীতে সেই শারদীয়া পূর্ণিমার চাঁদ যে ঘরে অনাদি রাধে গোবিন্দ ঘুমিয়ে আছে, সেই গবাক্ষ দ্বার দিয়ে গোবিন্দের বদনে আবরণ। আরে গবাক্ষ বলতে মা জানালা, যে ঘরে ঘুমাচ্ছে সেই জানালার ফাঁক দিয়ে সেই পূর্ণিমার চাঁদের আলোটা বদনে পড়েছে। অনাদি রাধে গোবিন্দ ধীরে ধীরে উঠে জানালা খুলে দেখছি, গগন হইতে পূর্ণিমার চাঁদ বলছে, হে কানু, এখনো যে মায়ের কোলে ঘুমাচ্ছ? আজকে যে ব্রজগোপীদের কথা দিয়েছ, আজকে নিয়ে তাদের করবে রাসলীলা, তুমি ওঠো, জাগো। এই বলে কানাইকে জাগিয়ে দিলে। কানাই ধীরে ধীরে বেরিয়ে যোগেশ্বরী যোগমায়াকে আশ্রয় করলে। আশ্রয় করে বলছে, হে যোগমায়া, হে যোগমায়া, একবার সীতাও দর্শন, একবার দেখা। যোগেশ্বরী যোগমায়া দর্শন দর্শহারিণী সেই মাস। হ্যাঁ গো প্রভু, কি বলছো? বলে, আজকে আমার রূপ ধারণ করে আমার মায়ের কোলে ঘুমাবে, আমি যাব বৃন্দাবনে ব্রজগোপীদের নিয়ে করবো আজকে। তাই কৃষ্ণ সে যে যোগমায়া দুর্গা মায়ের কোলে ঘুমাতে শুরু করলে, আর কৃষ্ণ সেই 8 বৎসরের শিশু চলে গেল বৃন্দাবনে। আর যোগমায়াকে স্মরণ করে বললেন, ভগবান পিতারাত্রি, ভগবান পিতারাত্রি, ফুল মল্লিকা শ্যামন্ত মনোচক্রে গোমায়া ঘরে মুরলী বাসিনী বৃন্দাবনের পথে চললেন। তাই কি বলছে,
কিবা শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে আরে বিপিনে ভরা কুসুম পবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে আহারে শরদ চন্দ্র পাবন বন্দ বিপিনে ভরা কুসুম গন্ধরে আহারে আহারে আমার ফুলা মল্লিকা মালতী জাতি আর ফুল মল্লিকা মালতী আর ফুলা মল্লিকা মালতী জাতি আমার মস্ত তাই কি বলছে মা, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ। অর্থাৎ বর্ষার পরেই আসে শরৎকাল, আর সেই শরৎকালে পূর্ণিমার তিথি অর্থাৎ যখন দুর্গা পূজা হয়ে যায়, সেই দুর্গা পূজার পর যে কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মী পূজা হয়,
সেই দিন ভগবান রাস করেছিলেন ৪,৫০০ বছর, কিন্তু ৪,৫০০ বছর আমরা ঘুমিয়েছিলাম, আমরা জানতে পারিনি। একটা দিনের মতনই হয়ে গেছে, তার মধ্যে প্রভু লীলা হয়ে গেছে, রাসলীলা। তাই শারদ চন্দ্র পবন ও মন্দ, পবন বলতে বাতাস, সেই বাতাস মৃদু মৃদু বইছে, আর ফুলবনের উপরে যখন বাতাসটা পড়েছে, ফুলগুলি একে অপরের কবলে ঢলে পড়ছে না হাওয়া। আজকে ৬ ঋতুর ফুল একসাথে সকলে মিলে আজ পুষ্পটিত হয়েছে, কারণ এক একটা ঋতুতে এক একটা ফুল ফোটে। আজকে দেখা গেল ৬ ঋতুর ফুল একসাথে তারা পুষ্পটিত, কারণ আজকে অনাদি রাধে গোবিন্দের চরণ পাওয়ার বলছে, আয় এমন দিন আর পাবি না। আজকে ফুলে ফুলে আজকে আমরা মধু পান করব। সেই মধু পান করবার জন্য তারা ফুলে ফুলে বসে কি করছেন, গুনগুন 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 করে যখন ফুলের কাছে গিয়েছে, তখন ফুলগুলি বলছে, ওরে ভবন, ওরে ভবনী, আজকে আমাদের এটো করিস না, আজকে যে আমরা কৃষ্ণ সেবায় লাগবো। বললে তাহলে আজকে আমরা কি করব? আজকে তোরা শুধু আমাদের আনন্দ দিবি, আর কি করবি জানিস? তোরা গুনে গুনে করে গান শোনাবি, গুনে গুনে করে গুনগুন করে আজকে গান শোনাবি, আমরা যে আজ কৃষ্ণের কান্না চরণ পাবো। আর যারা ফুলগুলো ফুটেছে তাদের দেখে ভমর ভমরই হচ্ছে, দেখো তোমরা ঠিক এইভাবেই থাকবে। তবে শোনো, আমাদের কথা মন দিয়ে শোনো। বলি তোমরা যেন ঝরে পড়ো না, তোমরা যেন ঝরে পড়ো না, ঝরে পড়বে তাদের কৃষ্ণ দর্শন হবে, কৃষ্ণ চরণ পাবে। যারা এসে বাবা চলে গেল ধরা পড়ে, আপনারা কিন্তু ফুলের মতো বসে আছে, কৃষ্ণ চরণ পাবে। তাহলে এই যে কীর্তন হচ্ছে বাবা, নাম সংকীর্তন, কার কার লাভ হচ্ছে জানেন? 3টে লোকের লাভ হয়। কার কার? একটা হচ্ছে প্রশ্নকর্তা, একটা হচ্ছে বক্তা, আর একটা হচ্ছে শ্রোতা। তাহলে প্রশ্নকর্তাকে, যিনি হচ্ছেন এই যে বাবু আমাদের আকাশ বাবু, মানব বাবু, কত কষ্ট করে কত বছর দিচ্ছে আমিও জানি না বাবা।
এই যে কীর্তন হচ্ছে পরম কালের স্বীকৃতি না থাকলে এমন হয় না। তাই যে কীর্তন দিয়েছে ভগবান আগে কৃপা ওনাদের করে দিয়েছে, ওদের কৃপা হয়ে গেছে, আশীর্বাদ দিয়ে দিয়েছে, কিন্তু বাকি আছে শুধু আমি আর আপনারা। আমি বক্তা আছি, এখন আপনাদের বোঝাচ্ছি, তবে কিন্তু আছে এখানে, কিন্তু কি, যারা কীর্তন শ্রবণ করতে এসে যারা কীর্তন শ্রবণ করবে তাদের কিন্তু লাভ হবে, আর যারা শ্রবণ করবে না তাদের আসা যাওয়াই সার। ওই আসা যাওয়া সার হবে, লাভ কিছু হবে না। তাই বলছে তোমরা যেন ঝরে পড়ো না, ঝরে পড়লে তাহলে বাবা বল বলে 40-এর বল, 40 পেরিয়ে গেলে শরীর হয়ে যাবে অচল, আর 60, 70, 80তেই বাবা ডাক দেবে সবাইকে চলে যাবে। যতই রূপের বড়াই করি না বাবা, কেউ চিরস্থায়ী থাকবে না। তাই তার জন্য কি করলাম, আসলাম, তার জন্য তো কিছু করতে হবে বাবা। যদি ব্যাংকে টাকা না থাকে বাবা, ভবিষ্যতে ছেলে বলবে কি রেখেছ। তাহলে ভগবানের ব্যাংকে যদি ফাঁকা থাকে বাবা, আমরা যদি যাই প্রভু আমার কিছু পাওয়া যাবে না, দূর করে এই নর্দমায় ফেলে দিই। কারণ এই যে আপনারা বসে কীর্তনটা শুনলেন, এইটাই কিন্তু ব্যাংকে ভরাট হয়ে গেল। ভগবানের ব্যাংক, ভগবানের ব্যাংকে পরিপূর্ণ হয়ে গেল। সেই ব্যাংকে যখন পরিপূর্ণ ভবিষ্যতের চিন্তা করতে হবে। তাই আজ কি করেছে, একটি সরোবরে দেখলেন নীলপদ্ম আর একটা স্বর্ণপদ্ম, তারা দুজনে একে অপরের কবরে ঢলে পড়ছেন জরাজীর্ণ ভাবে। তাই না দেখে ভগবান বললে ওই যে নীলপদ্মটা হলাম আমি, আর স্বর্ণপদ্ম হলো রাধারানী। এই মধুর রজনীতে যদি রাধারানীকে পেতাম, আমার মনের বাসনা পূরণ হবে। বলেছিল মুরলী, মুরলী বলছে প্রভু একবার শুধু অধরমৃত দিয়ে একবার দেখো না আমি কি করি। তাই আদেশ করলেন বাঁশি তুমি রাধারানীকে আমার কাছে এনে দাও। এই বলে বাঁশিকে অধরমৃত দিয়ে বাঁশিকে বলছে ও বাঁশি রে, বাঁশি বাঁশি বাজ রে, বাঁশি বাজ রে, অধরে মুরলী সুরে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, অধর মধুর বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, অধর মধুর বাঁশি বাঁশি তো শোনে না, একদম চলে গেছে বৃন্দাবনের মধু গোপীদের ঘরে। আর সেই মধুর রজনীতে কালুয়া কানাই কি বলছেন, বিবাহের তো রাত্রি ওই ছোনা শ্যাম বিবাহের
কবে রে মাটি রে